বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাকে জানাবো ওয়ার্ল্ডের বেস্ট মানি প্ল্যান্ট বা ওয়েলথ প্ল্যান্ট বা ফরচুন প্ল্যান্ট যেটা সারা বিশ্বে প্রসিদ্ধ। যে কটা মানি প্ল্যান্ট বিশ্বে আছে যেগুলোকে মানি ট্রি বা মানি প্ল্যান্ট বলে প্রচলিত হয়, সেই 10টা মানি প্ল্যান্ট যেটা আপনি ঘরে বা বারান্দায় বা বালকনিতে খুব সহজে লাগিয়ে নিতে পারেন ইনডোর প্ল্যান্ট হিসাবে। এই 10টা আমি বলছি, যে কটা আপনারা পারবেন আপনারা লাগাতে পারেন। আমি যেগুলো লাগিয়েছি নম্বর 10-এ আছে কয়েন প্ল্যান্ট। এই কয়েন প্ল্যান্টের হচ্ছে চাইনিজ মানি প্ল্যান্ট বলে। এটার সায়েন্টিফিক নাম হচ্ছে পিলিয়া পিপারোময়েডিস। এটাকে পেনিওয়াটও বলে। এটা খুব সহজেই লাগানো যায়। এটা অফিসে বা বিজনেস হোক বা ঘরে হোক আপনি খুব সহজেই লাগিয়ে নিতে পারেন। এটা বলা হয় চাইনিজ ফেংশুইয়ে বলে এটা প্রসপারিটি, সাকসেস আর পজিটিভ ভাইবের জন্য খুব ভালো গাছ একটা। এটা আপনি যে কোনো নার্সারিতে এরকম আপনার হ্যাঙ্গিং বাস্কেটে পেয়ে যাবেন। আমাদের এখানে নার্সারিতে এই হ্যাঙ্গিং বাস্কেটের দাম মাত্র 50 টাকা। এটার প্রোপাগেশন করা খুব সহজ। এই ধরনের সাকার বেরোয়, সাকারগুলোকে ভেঙে নিয়ে আপনারা যদি মাটিতে পুঁতে দেন, সাকারের প্রত্যেকটার নোডের জায়গা আপনি দেখবেন শেকড় বেরোয়। এটা লাগিয়ে নিলে আপনারা 1 মাসের মধ্যে দেখবেন গ্রো হয়ে যাবে। আর 2 থেকে 3 মাসের মধ্যে পুরো ঝাঁকড়া হয়ে যাবে, মানে গাছ ভর্তি। প্রত্যেকটা পাতা দেখুন কয়েনের মতো ডার্ক শেডের, ভীষণ ভালো গাছ। মানি প্ল্যান্ট হিসাবে খুব আদর্শ। নম্বর 10 হচ্ছে এই চাইনিজ মানি প্ল্যান্ট, আপনি লাগাতে পারেন। বন্ধুরা, নম্বর 9 হচ্ছে ড্রেসিনা ভিক্টোরিয়া। এটাকে ভিক্টোরিয়া প্ল্যান্ট বলেই পরিচিত। এটা আপনি যে কোনো নার্সারি দোকানে পেয়ে যাবেন। আপনারা দেখুন এই যে পাতাগুলো দেখুন, পাতাগুলোর শেপ সাইজ কালার দেখুন, খুব মোটা পাতা। আর এখানে দেখুন কালারটা, ভিতরে হলদেটে স্ট্রাইপ, সাইডে হচ্ছে গ্রিন। আবার কোনো কোনো পাতায় দেখবেন সাইডে হলদে আর ভিতরে গ্রিন কালারের একটা স্ট্রাইপ দেখতে পারবেন। এটা হচ্ছে মানি প্ল্যান্ট হিসাবে খুব সুন্দর ভিক্টোরিয়া প্ল্যান্ট। এর সায়েন্টিফিক নেম হচ্ছে ড্রেসিনা ফ্র্যাগ্রেন্স। এটা আপনি নার্সারিতে প্রায় 150-200 টাকায় পাওয়া যায়। এগুলো খুব সুন্দর গাছ। এটা আপনি চাইলে জলেও লাগিয়ে নিতে পারেন বা আপনারা যদি বারান্দায় লাগান, এটা ইনডাইরেক্ট সানলাইটে খুব ভালো হয়। এটার কাটিং কিন্তু খুব সহজে লেগে যায়। আপনারা কোথাও যদি এই প্ল্যান্টটা পান, ভিক্টোরিয়া প্ল্যান্ট, যে কোনো জায়গা থেকে কাটিং এনে মাটিতে পুঁতে দিলেই কিন্তু আপনার গাছটা খুব সহজে গ্রো হয়ে যাবে। মানি প্ল্যান্ট হিসাবে এটা কিন্তু ভীষণ ভালো গাছ, ভিক্টোরিয়া প্ল্যান্ট বা ড্রেসিনা ফ্র্যাগ্রেন্স। বন্ধুরা, নম্বর যে এরপরটা বলছে নম্বর 8 হচ্ছে পিস লিলি। এটা আমাদের প্রত্যেকেরই পরিচিত। এটার সায়েন্টিফিক নেম হচ্ছে স্প্যাদিফাইলাম ওয়ালিসেই। এটা একটা এয়ার পিউরিফাইং প্ল্যান্ট। এটা অ্যারেসি ফ্যামিলির প্ল্যান্ট। সুতরাং বুঝতেই পারছেন, এ দেখুন এটা স্পেদ, এই যে স্পেদটা ভিতরে ফুল আছে। পাতাগুলো ডিপ গ্রিন কালারের বা লাইট গ্রিন কালারের পাতা পাওয়া যায়। আর এগুলোর নিচের থেকে অনেকগুলো ব্রাঞ্চেস বেরোয় এইখান থেকে। আপনারা সহজেই চাইলে এটাকে ডিভিশন মেথডে এটা ডিভাইড করে নিতে পারেন। আর ইনডাইরেক্ট সানলাইটে ভীষণ ভালো গ্রো করে। আপনার ঘরের বাইরে যদি ডাইরেক্ট সানলাইটে গ্রো করতে চান সেটাও গ্রো হবে। আর এখানে সারা বছর আপনার এখানে সাদাটে বা হালকা হলদেটের আপনার ফুল হয়। এটা পিস লিলি হিসাবে বিখ্যাত। মানে গৃহে শান্তি, মনে শান্তির জন্য আপনারা যদি কোনো গাছ লাগাতে চান বা অর্থের আগমনের জন্য যদি কোনো গাছ লাগাতে চান, এই পিস লিলি বা স্প্যাদিফাইলাম অ্যারেসি যে ফ্যামিলির ওয়ালিসি, এই গাছটা অবশ্যই লাগান। মোটামুটি নার্সারিতে এই গাছটার দাম 200 থেকে 250 টাকা। আপনারা একবার কিনে আনলে বারবার ডিভিশন মেথডে এটাকে ডিভাইড করে নিয়ে আপনারা লাগিয়ে নেবেন। আর আপনাকে বারবার কিনতে হবে না। এটা ইনডাইরেক্ট সানলাইটে বা বারান্দায় বা ব্যালকনির পক্ষে খুব আদর্শ গাছ হচ্ছে পিস লিলি গাছ। এটা আপনারা অবশ্যই লাগাবেন। বন্ধুরা, এরপরে যেটা দেখাচ্ছি এটা পোথোস বা মানি প্ল্যান্ট। পোথোস বা মানি প্ল্যান্ট আমরা প্রত্যেকে বাড়িতে লাগাই। যে কোনো গাছে বাড়ি থেকে ডাল এনে আপনারা কিন্তু লাগিয়ে নিতে পারেন। বিভিন্ন কালার অপশানে পাওয়া যায়। দেখুন বিভিন্ন মোজিক কালার পাওয়া যায়, নিয়ন কালার পাওয়া যায়, এনজয়, এই ভ্যারাইটিটার নাম হয় এনজয়। অনেকগুলো। এটা হচ্ছে লো মেনটেন্যান্স প্ল্যান্ট আর ব্রাড সানলাইট, ইনডাইরেক্ট সানলাইটে খুব ভালো গ্রো করে। আর এটা ভীষণ ভালো এয়ার পিউরিফাই। বিভিন্ন ধরনের যে পলিউটেন্ট আছে গ্যাসের মধ্যে, এয়ারের মধ্যে, ইনডোর সানলাইটে এখানে ফর্মালডিহাইড, বেনজিন ইসের জন্য ওগুলো রিমুভ করে। চাইলে আপনারা জলের বোতলে লাগিয়ে নিতে পারেন। দেখুন আমরা জলের বোতলে লাগিয়ে রেখেছি। একবার জল বোতলে লাগিয়ে নিলে মোটামুটি 6 মাস অবধি খুব ভালো থ্রাইভ করে। আর চাইলে আপনারা 1 মাস পর পর জলটা পরিবর্তন করে দেবেন। এটা হচ্ছে ভীষণ ভালো গাছ মানি প্ল্যান্ট হিসাবে। বন্ধুরা, মানি প্ল্যান্টের মধ্যে নাম্বার 6 হচ্ছে ডোয়ার্ফ জেড প্ল্যান্ট। এটার সায়েন্টিফিক নেম হচ্ছে পটুলাকা আফরা। এটা প্রত্যেক নার্সারিতে পাওয়া যায়। 30-40 টাকায় আপনারা কিনে নিতে পারেন। এটা ডাল থেকে খুব সহজে প্রোপাগেট করে যায়। এর বিভিন্ন কালারে পাওয়া যায়। দেখুন পটুলাকা আফরার পাতাগুলো দেখুন মোটা। আর এগুলো সাকুলেন্ট ভ্যারাইটির প্ল্যান্ট। সাকুলেন্ট ভ্যারাইটিতে পটুলাকা আফরা খুব হার্ডি প্ল্যান্ট। আপনারা এখানে ডাল কেটে লাগিয়ে নিতে পারেন। ডালেও বিভিন্ন কালার পাওয়া যায়। গ্রে কালার পাওয়া যায়, হোয়াইটিশ কালার পাওয়া যায়, রেডিশ কালার পাওয়া যায়। পাতাতেও গ্রিন, ডিপ গ্রিন পাওয়া যায় বা আপনারা চাইলে এখানে হালকা গ্রিন পাওয়া যেতে পারে। এই ডালগুলো কেটে লাগিয়ে নিতে পারেন। অনেক সময় আজকাল বাজারে ভ্যারিগেটেড ভ্যারাইটির
পটুলাকা আফরা বা ডোয়ার জেট প্ল্যান্ট পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে নার্সারি থেকে নিতে পারেন। এই ধরনের স্টেম যেখানে একটু জল জমা থাকে, আপনারা ইনডাইরেক্ট সানলাইটে খুব ভালো গ্রো করে, কিন্তু ভিতরে ঘরের ভিতরে যেখানে ডাইরেক্ট সানলাইট নেই, ইনডাইরেক্ট সানলাইট, হাওয়ার চলাচল কম, সেখানে কিন্তু এই গাছটা গ্রো করে না। অনেক সময় লোকেরা ঘরের ভিতরে লাগিয়ে ফেলে, এটা কিন্তু ঘরের ভিতরে গ্রো করবে না। এটাকে চাইলে আপনারা ব্যালকনি লাগাতে পারেন, ভীষণ ভালো গাছ, এটা ভীষণ ভালো আপনার সুফল দেবে মানি প্ল্যান্ট হিসাবে। বন্ধুরা, এরপরে যেটা গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে পপুলার গাছ, মানে মানি প্ল্যান্ট হিসাবে, আপনার জেট প্ল্যান্ট হিসাবে। এটার নাম হচ্ছে জেট প্ল্যান্ট বা ক্রাসুলা ওভাটা। এর যে পাতাগুলো দেখুন ডিমের মতো, ওভাটা মানে ডিম। এটা হচ্ছে ফেংসুই প্ল্যান্ট হিসাবে, মানি প্ল্যান্ট হিসাবে খুব ভালো। এটা সাকুলেন্ট গাছ হিসাবে খুব সুন্দর। আর এটা ক্রাসুলা সাউথ আফ্রিকান গাছ, এর গাছ থেকে অনেকগুলো ব্রাঞ্চ বেরোয় আর মোটা, এটা সাকুলেন্ট ভ্যারাইটি, পাতাতেও প্রচুর দেখবেন জল আছে। আপনারা ব্যালকনিতে লাগিয়ে ফেললে এই গাছটা ভীষণ ভালো থ্রাইভ করে। ঘরের ভিতরে কিন্তু ক্রাসুলা লাগাতে যাবেন না, ঘরের ভিতরে যেখানে হাওয়ার চলাচল কম বা সানলাইটের অভাব কম, সেখানে কিন্তু ক্রাসুলা গ্রো করবে না। আপনারা ইনডাইরেক্ট সানলাইট লাগান, আর মাসে একবার ফাঙ্গিসাইড প্রয়োগ করলে আপনারা কিন্তু বছর কি বছর আপনার ক্রাসুলা ওভাটা গাছটা কিন্তু ভালো গ্রো করবে। বন্ধুরা, এরপরে যে গাছটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে লাকি বাম্বু। লাকি বাম্বু কিন্তু আমরা প্রত্যেকে লাগাই। লাকি বাম্বু এরকম ধরুন পুরো পুরো গাছ পাওয়া যায় কিনতে, 3টে বা 5টার স্টিক আপনি দেখতে পারবেন। এর সায়েন্টিফিক নেম হচ্ছে ড্রেসিনা সান্ড্রিয়ানা। এটা আপনার আফ্রিকান গাছ। এই গাছটা কিন্তু জলজ জায়গা খুব ভালো উৎপন্ন হয়। এখান থেকে কাটিং করে করে নিয়ে আপনারা কিন্তু বাঞ্চ করে নিয়ে আপনারা জলেও গ্রো করতে পারেন, বা রেডি প্ল্যান্ট বাঞ্চ হিসাবে 3টে লেয়ার, 5টা লেয়ার, 2টো লেয়ার আপনার পাওয়া যায়। এটা 3টে লেয়ার। এটা আমি জলে গ্রো করে রেখেছি, দেখুন এই ধরনের পাত্র নিয়ে জলে, শেকড়গুলো দেখুন লালচে, আর এই ধরনের বাইন্ডিং অবস্থায় 3টে লেয়ার। আমাদের এখানে এই 3টে লেয়ারের বড় গাছের দাম 180 টাকা। আপনারা একবার যদি নিয়ে আসেন জলে কিন্তু গ্রো করে দিতে পারেন। মাসে আপনারা 1 গ্রামের মতো এনপিকে 20-20-20 দিলে গাছটা কিন্তু অনেক দিন আপনার ঘরে টিকে থাকবে। এটা হচ্ছে অত্যন্ত ভালো গাছ। এটা সারা বিশ্বে সবচেয়ে পপুলার হাউস প্ল্যান্ট হিসাবে, বা আপনার যদি রিডিং টেবিলে বা অফিস প্ল্যান্ট হিসাবে সবচেয়ে পপুলার হচ্ছে এই লাকি বাম্বু। আর এটা বিভিন্ন ভ্যারাইটির পাওয়া যায়, বিভিন্ন কালার অপশানে পাওয়া যায়, ডিপ গ্রিন পাওয়া যায়, লাইট গ্রিন পাওয়া যায়, বা গোটা গাছ, এ ধরনের দেখুন গোটা গাছ কিনতে পাওয়া যায়। আপনারা কিন্তু লাকি প্ল্যান্ট হিসাবে লাকি বাম্বু অবশ্যই ঘরে লাগান। এটা আপনার গুড ফরচুনের জন্য ফেংসুই হিসাবে সবচেয়ে ভালো গাছ। বন্ধুরা, এরপরে যে গাছটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ব্রাজিলিয়ান লাকিউড। ব্রাজিলিয়ান লাকিউড কিন্তু আজকাল খুব পপুলার। এর স্টিক কিনতে পাওয়া যায়, স্টেম কিনতে পাওয়া যায়। আপনারা অনলাইনে বা অফলাইনে এই ধরনের স্টেম কিনতে পাওয়া যায়। স্টেমগুলোকে আপনারা চাইলে 1 থেকে 2 মাসের মধ্যে জলে রেখে দিলে এখান থেকে ব্রাঞ্চেস চলে আসে। এই ধরনের স্টেম কিনতে পাওয়া যায় অনলাইন বা অফলাইনে, মোটামুটি 150 টাকায়, 100 থেকে 150 টাকা এই ধরনের স্টেম কিনতে পাওয়া যায়। এই স্টেমটাকে জলে রেখে দিন বা ভিজে বালিতে রেখে দিন, 1 মাসের মধ্যে স্প্রাউট করে এর শাখা পোশাকগুলো গজিয়ে যাবে। এরপরে প্রায় মাস 2 বা 3 পরে এরকম মাটিতে লাগিয়ে দিন, এরকম ব্রাঞ্চ বেরোবে, পাতা খুব চওড়া আর ডিপ গ্রিন। এর বিভিন্ন কালার অপশানে পাওয়া যায়, কিন্তু এই ডিপ গ্রিন যে কালারটা খুব ভালো, এটা খুব ভালো গ্রো করে। ইনডাইরেক্ট সানলাইটে বিশেষ করে আপনি ইনডোরও লাগাতে পারেন বা ব্যালকনিতে পক্ষে খুব ভালো। এই গাছের মধ্যে আপনি দেখবেন অত্যন্ত ভালো একটা সুগন্ধ আসে ফুলে, এই জন্য এটার সায়েন্টিফিক নেম হচ্ছে ড্রেসিনা ফ্র্যাগ্রেন্স। এটা আপনারা অবশ্যই আপনার বাড়িতে চাইলে লাগাতে পারেন। বন্ধুরা, এরপরে যে গাছটাকে বলছি এটা অত্যন্ত পপুলার গাছ। এইটার নাম হচ্ছে ফাইলোডেন্ড্রন কর্ডাটা। এটাকে হার্টলি প্ল্যান্টও বলে। এটা আমরা মানি প্ল্যান্ট যেমন লাগাই, মানি প্ল্যান্ট কি অনেক দিন টেকে না, কিন্তু ফাইলোডেন্ড্রন কর্ডাটাম এটা কিন্তু আপনার অনেক দিন বাড়িতে টিকবে। যেমন করে মানি প্ল্যান্ট লাগাই সেইভাবে আপনি এই ধরনের একটা আপনি হ্যাঙ্গিং বাস্কেটে হোক, টবে হোক, আপনারা খুব সহজেই লাগিয়ে নিতে পারবেন। আর মোটামুটি 3 থেকে 6 মাসের মধ্যে এটা খুব বড় গ্রো করে যায়। এটা হার্টলি প্ল্যান্ট বা ফাইলোডেন্ড্রন কর্ডাটা আপনি অবশ্যই বাড়িতে লাগান, খুব ভালো গাছ। বন্ধুরা, সারা বিশ্বে মানি প্ল্যান্ট, মানি ট্রি হিসাবে, গুড লাক প্ল্যান্ট হিসাবে সবচেয়ে যেটা পরিচিত সেটা হচ্ছে প্যাচিরা অ্যাকুয়াটিকা। এটা আজকাল নার্সারিতে আমাদের পাওয়া যাচ্ছে। এটার আরেক নাম হচ্ছে মালাবার চেস্টনাট। এই গাছটা কিন্তু আপনারা যে কোনো নার্সারিতে, আজকাল যে ভালো নার্সারি সেটাকে কিনলে মোটামুটি 100-5 টাকা দাম, বা অনলাইনেও মোটামুটি 500-600 টাকায় আপনারা প্যাচিরা অ্যাকুয়াটিকা কিনতে পারেন। এটা মানে মানি প্ল্যান্ট হিসাবে দেখুন, এটা এরকম বেশ কিছু বনসাই রূপে পাওয়া যায়, বিভিন্ন শেপের বনসাইয়ে আপনার এই গাছটাকে কিনতে পাওয়া যায়। এটা কিন্তু
অত্যন্ত ভালো প্ল্যান্ট, সারা বিশ্বে 1 নম্বর মানি প্ল্যান্ট, গুড ফরচুন প্ল্যান্ট, লাকি প্ল্যান্ট হিসাবে কিন্তু প্যাচিরা অ্যাকোয়াটিকা সবচেয়ে বেশি পরিচিত। খুব ভালো থ্রাইভ করে, সারা বছর গাছটা থাকে, আপনার গাছটা নষ্ট হয় না, সহজে মরেও না। আর মোটামুটি মাসে 1 মুঠো যদি কম্পোস্ট দিয়ে দেন, এটা কিন্তু সারা মাস আপনার এখানে মানে পুরো গাছটা ভরে থাকবে, ঝোপালো হয়ে থাকবে, সহজে গাছটা মরে না, সবসময় বৃদ্ধি একটা দিক দেখাতে থাকে। সুতরাং প্যাচিরা অ্যাকোয়াটিকা আপনি মানি প্ল্যান্ট হিসাবে আপনার বারান্দার যদি অঞ্চলে লাগান তাহলে খুব ভালো হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।